গত কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সরকারের সমর্থন নিয়ে একটি রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী নির্বাচনে তারা প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হতে চায়। আর এই কারণেই জাতীয় নাগরিক কমিটির নেতারা বিভিন্ন ফোরামে বিএনপির বিরুদ্ধে সাঁড়াশি বক্তব্য রাখা শুরু করেছেন। বিএনপির নানা রকম সমালোচনা করা, বিএনপির অর্জনকে বিতর্কিত করার একটি প্রকাশ্য তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে গত 2 মাসে। এর সঙ্গে যুক্ত হয়েছে জামাতও। সাধারণ মানুষ মনে করছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিএনপি বিরোধী অবস্থানের পেছনে সুশীল সমাজের একটি অংশের মদত রয়েছে। 8ই আগস্ট শপথ নেওয়ার পর থেকে এ পর্যন্ত সরকার বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ছাত্রদের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের প্রবণতা লক্ষণীয়। এ প্রবণতা ক্রমশ বাড়ছে। সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ সহ বিভিন্ন বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা বলেছে সেটি সরকার করেছে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে যখন রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়টি আনা হয়, তখনও সরকার এই বিষয়ে নীরব ভূমিকা পালন করে। সরকারের 2 জন উপদেষ্টা রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছিলেন, কিন্তু এ সময় রাজনৈতিক দল হিসেবে বিচক্ষণতা এবং দায়িত্বশীলতার পরিচয় দেয় বিএনপি। মূলত বিএনপির দৃঢ় অবস্থানের ফলেই একটি সম্ভাব্য সাংবিধানিক সংকট থেকে দেশ রক্ষা পায়। বিএনপি একটি পোড় খাওয়া রাজনৈতিক দল। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দলটি এখন ইস্পাত কঠিন ঐক্যে নিজেদের মজবুত করেছে। একটি পরিণত এবং দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে বিএনপির পুনর্জন্ম হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক প্রজ্ঞা এবং বিচক্ষণতার দিক থেকে এই দলটি এখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি। শুধু 24-এর গণ-অভ্যুত্থান নয়, আওয়ামী লীগের বিরুদ্ধে গত 15 বছর বিএনপি আন্দোলন করেছে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। এ সময় বিএনপির প্রায় প্রত্যেক নেতার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু এসব মামলার পরও বিএনপি হতোদ্যম হয়নি, পথ হারায়নি। 31শে ডিসেম্বর শহীদ মিনারের সমাবেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছিলেন যে আগে সংস্কার এবং বিচার, তারপর নির্বাচন, অর্থাৎ নির্বাচনকে তারা বিলম্বিত করতে চাইছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক কমিটি আগে থেকেই বলেছে শেখ হাসিনার বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। অর্থাৎ বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া যত পিছিয়ে যাবে তত গণতান্ত্রিক ধারা ব্যাহত হবে। এর ফলে সুশীল সমাজের রাজত্ব আরও দীর্ঘস্থায়ী হবে। সরকারের ভেতর যারা নির্বাচনকে বিলম্বিত করতে চান, এখনই নির্বাচন করতে চান না, তারা ইদানিং অত্যন্ত সক্রিয়। তারা দেশে দীর্ঘদিন অনির্বাচিত সুশীলদের রাজত্ব প্রতিষ্ঠা করতে চান। কিন্তু এই নীল নকশা বাস্তবায়নের পথে প্রধান বাধা হচ্ছে বিএনপি। এ কারণেই বর্তমানে টার্গেট করা হয়েছে বিএনপিকে। এখন শুরু হয়েছে বিএনপি মাইনাসের নীল নকশা। যদি বিএনপিকে চাপে ফেলা যায়, বিএনপিকে কোণঠাসা করা যায়, তাহলে বিরাজনীতিকরণের প্রক্রিয়া বাস্তবায়ন করা সম্ভব। আর এখন সেটাই করার চেষ্টা করছে। সুশীল সমাজ বিপুল জনসমর্থন পুষ্ট বিএনপির সঙ্গে জনপ্রিয়তার লড়াইয়ে পেরে উঠবে না। এ কারণে তারা জাতীয় নাগরিক কমিটিকে দিয়ে একটা নতুন রাজনৈতিক বিন্যাস করার চেষ্টা করছে। হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বিরোধী একটি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। সুশীলদের কেউ কেউ বিএনপিকে নাগরিক কমিটির মুখোমুখি দাঁড় করাচ্ছে। কিন্তু একটি কথা ভুলে গেলে চলবে না যে 24-এর অভ্যুত্থান কোনো দিনই সফল হতো না যদি বিরোধী রাজনৈতিক দলগুলো তিল তিল করে আন্দোলন গড়ে না তুলত। তাদের ধারাবাহিক আন্দোলনের পথ ধরেই শেষ পর্যন্ত জুলাই বিপ্লব সফল করেছে। শেষ 36 দিনের আন্দোলনে অবশ্যই ছাত্র সমাজ সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, কিন্তু সেই আন্দোলনের পটভূমি তৈরি করে দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো।